টুপি দিয়ে ধেই ধেই করে নাচা, খুব কেড়ে নেবে দুই ভাইয়ের। ফের বিতর্কে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সরাসরি হুমকি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তার দাদা আব্বাস সিদ্দিকীকে। টুপি দিয়ে ধেই ধেই করে নাচা, খুব কেড়ে নেবে দুই ভাইয়ের। রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই, ভাঙড়ে আমাদের পাওয়ার আছে। একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে, ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ। শুরু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা ওদের মনে রাখা উচিত। ঘটনার সূত্রপাত আব্বাস সিদ্দিকীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতকে কেন্দ্র করে, আর এতেই বেজায় ক্ষিপ্ত ভাঙড়ের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। প্রশ্ন উঠছে, আব্বাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কেন ক্ষিপ্ত শওকত? কেন এরকম হুমকি? গণতান্ত্রিক লড়াইয়ের ময়দানে বিপরীত ফলাফলের আশঙ্কা, সিঁদুরে মেঘ বুঝতে পেরেই শেষের হুঙ্কার। বিতর্কের মুখেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ শওকত, উল্টে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। ওর বুকের পাটা আছে, ও যদি সত্যিকার ওর বুকের পাটা থাকে, ওর যদি হিম্মত থাকে, তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। মুখ আর মুকুল না দেখিয়ে, নাটকবাজি না করে, ধর্মের নাম করে মানুষকে বোকানা বানিয়ে, ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারের বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখাক। আমি ওকে চ্যালেঞ্জ করছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি, ওর বুকের যদি পাটা থাকে, ও ভাঙড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখাক। যদিও এ নিয়ে বাংলার পীরজাদা পরিবারের আর এক সদস্য তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী অবশ্য কিছু বলতে চাননি, দায়ভার চাপিয়েছেন শওকতের উপর। শওকত মোল্লাকে এটা প্রশ্ন করবেন, এই প্রশ্নটা শওকত মোল্লা করেছে, উত্তরটা ওনার কাছ থেকে নেন, সুবিধা হবে আপনার। এমন মন্তব্যের জন্য শওকতকে পাল্টা জবাব দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বলেছেন, গণতন্ত্রকে বিপন্ন করে চিরস্থায়ী হওয়া যায় না। গণতন্ত্রকে বিপন্ন করে সবুজ আবির মারছে কতদিন ভাই? লাঠি সুটা বন্দিস্থল দিয়ে চিরস্থায়ী হওয়া যায় না। হিটলারের ইতিহাস করবেন, জার্মানিটা চেয়েছিল সারা পৃথিবীতে এক জাতি থাকবে, একটা থাকবে, সবটা চেয়েছিল, কিন্তু আজকে কি দেখেন, হিটলার ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তো এই ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি মনে করে সবটা হয়ে যাবে, অত সহজ নয়। ডায়লগ 2026-এ আমরা বুঝিয়ে দেবো। তীব্র কটাক্ষ ছুঁড়েছে বিজেপি নেতা অর্পণ দাসের মন্তব্য, নওশাদ আব্বাস আতঙ্কে ভুগছেন শওকত। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আতঙ্কে ভুগছে। এই আতঙ্ক এতটাই প্রকট, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, মুখের এক্সপ্রেশন দেখে তা পরিষ্কার। আর উনি আজকে হুমকি দিচ্ছেন রাতের ঘুম কেড়ে নেবেন। উনি কি রাতের ঘুম কেড়ে নেবেন? ওনার নিজের রাতের ঘুমই হারাম হয়ে যাচ্ছে ভাঙড়ে এসে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, 26-এর নির্বাচনে শাসকের নজর যে ভাঙড়ের উপর, তার বলার অপেক্ষা রাখে না। এই আবহে রাজনৈতিক চাপানউতর বাড়ছে। তমাল সরকার ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।